প্রোফাইল থেকে আমরা চলে যাব অ্যাকাউন্ট সেটিংয়ে। অ্যাকাউন্ট সেটিং থেকে আমরা চলে যাব বিলিং অ্যান্ড পেমেন্ট। বিলিং অ্যান্ড পেমেন্টে ক্লিক করব। এখান থেকে আমরা চলে যাব গেট পেড অপশনে। গেট পেড অপশনে আমরা ক্লিক করব। গেট পেড অপশনে ক্লিক করার পরে আমরা চলে যাব, আমরা নিচের দিকে স্ক্রল করে নামবো। আমরা গেট পেড অপশনে ক্লিক দেওয়ার পরে নিচে আমরা দেখতে পাবো যে উইথড্র মেথড। এখানে উইথড্র মেথডের এখানে আমরা দেবো অ্যাড এ উইথড্র মেথড। আমরা এখানে ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার পরে অ্যাড এ মেথড, এখানে ক্লিক দেওয়ার পরে ডাইরেক্ট টু লোকাল ব্যাংক, এটা আমরা এখান থেকে আমরা সেট আপ অপশনে যাব। সেট আপ অপশনে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো সুইফট কোড চাচ্ছে। এখানে ব্যাংকের সুইফট কোড দিতে হবে। আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই ব্যাংকের সুইফট কোডটি এখানে এই বক্সে বসিয়ে নিতে হবে। আমি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছি সেই ব্যাংকের সুইফট কোডটা আমি এখানে লিখে দিচ্ছি। সুইফট কোডটা আপনি যখন লিখবেন, লেখার সাথে সাথে ওই ব্যাংকের পুরো অ্যাড্রেস, আপনার পুরো ডিটেলস সাথে সাথে চলে আসবে। সার্চ অপশনে আমি এখন ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে নিচের দিকে ব্যাংকের ডিটেলস দেখা যাচ্ছে। ব্যাংকের ঠিকানা সহ পুরা ডিটেলস এখানে শো করতেছে। এবং এই ব্যাংকের ডিটেলসের পরে আমরা চলে যাব অ্যাকাউন্ট নাম্বার। আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট করেছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনি লিখে দেবেন। অ্যাকাউন্ট নাম্বারটা আমি লিখে দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বার আপনি যে কোনো ব্যাংকের আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে তুলে দিতে হবে। পোস্ট কোড, আপনি এখানে পোস্ট কোড লিখবেন। পোস্ট কোড লেখার পরে আপনি নিচের দিকে দেখবেন যে ব্যাংক অ্যাকাউন্ট টাইপ, সেটা কী হবে, পার্সোনাল। তারপর হবে ব্রাঞ্চ নেম। ব্রাঞ্চ নেমটা এখানে লিখে দেবেন। আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন তার ব্রাঞ্চ নেমটা লিখে দেবেন। তারপর ব্রাঞ্চ অ্যাড্রেস, ব্রাঞ্চ নেমের পরে ব্রাঞ্চ অ্যাড্রেসটি আপনি লিখে দেবেন। সেই ব্রাঞ্চ যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন তার, এবং এখানে আমরা ফার্স্ট নেম লিখে দেব এবং লাস্ট নেম লিখব। লাস্ট নেম লেখার পরে নিচের দিকে আপনি দেখতে পারবেন যে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ আপনার এখানে লিখে দিতে হবে, আপনার জন্ম তারিখ। এখানে প্রথমে সিলেক্ট করবেন ইয়ার সিলেক্ট করবেন। ডেট অফ বার্থের প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে ইয়ার, তারপর মান্থ সিলেক্ট করার পরে আপনাকে যেতে হবে ডেতে। তারপর নিচে কাস্টমার আইডি এবং আইডি নাম্বার, এই দুটি বক্স পূরণ করতে হবে। কাস্টমার আইডি এবং আইডি নাম্বার। কাস্টমার আইডি এখানে আমি সিলেক্ট করলাম এবং কাস্টমার আইডি নাম্বারটা দিয়ে দেবেন। কাস্টমার আইডি দেওয়ার পর নেম অফ অ্যাকাউন্ট এবং অ্যাড্রেস, তারপর হলো সিটিতে চলে যাবেন এবং সিটি এবং কান্ট্রি, মোবাইল ভেরিফিকেশন, অ্যাড্রেস দেবেন। অ্যাড্রেসটা এখানে দিতে হবে। অ্যাড্রেসটা দেওয়ার পরে সিটি অ্যান্ড, পরের বক্সে রয়েছে সিটি অ্যান্ড স্টেট, তারপর হলো কান্ট্রি। এভাবে আপনার বক্সগুলো পূরণ করে নিতে হবে। সিটি অ্যান্ড স্টেট এটা পূরণ হয়ে গেলে আমরা নিচের বক্সে কান্ট্রি, এখানে বাংলাদেশ দেব। এবং উপরে আমরা দেখব যে কোনো বক্স মিসিং রয়েছে কি না। উপরে একটু চেক করে নেওয়ার পরে আমরা নিচের দিকে স্ক্রল করে নামবো। নিচের দিকে আমরা স্ক্রল করে দেখব আর কি ঘর বাকি আছে। সবগুলো পূরণ হয়েছে। নিচে দিকে আমরা স্ক্রল করে নামবো।
নিচের দিকে দেখেন কোনো বক্স বা কোনো গ্যাপ যদি থাকে তা পূরণ করে নিতে হবে। আমরা এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সটে চলে যাব। নেক্সট যাওয়ার পরে এখানে ব্যাংক ইনফরমেশন আপনাকে শো করবে। ব্যাংক ইনফরমেশন শো করার পরে অ্যাকাউন্ট হোল্ডারের পুরো ডিটেলস এখানে দেখা যাবে। ব্যাংক ইনফরমেশন এর নিচে অ্যাকাউন্ট হোল্ডার ইনফরমেশন আপনারা দেখতে পাবেন। এখানে আপনি যে ফর্মটা পূরণ করেছেন তা পুরো ডিটেলস এখানে দেখাচ্ছে। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যখন ক্লিক করবেন, নেক্সট ক্লিক করার পর সাথে সাথে এখানে আপনি আপওয়ার্কের লগ ইন পাসওয়ার্ড দিয়ে আপনাকে আবার লগ ইন করতে হবে। তারপর হচ্ছে আপনি পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে মান্থলি যে উইথড্র এটা এখানে সিলেক্ট করবেন। তারপর মিনিমাম উইথড্র অ্যামাউন্টটি আপনি সিলেক্ট করে দেবেন। মিনিমাম উইথড্র অ্যামাউন্ট সিলেক্ট করার পরে রিজার্ভ ব্যালেন্সে আপনি সিলেক্ট করবেন। রিজার্ভ ব্যালেন্স আমি এখানে 0 বা আপনার ইচ্ছা যেটা সেটা আপনি দিতে পারেন। রিজার্ভ ব্যালেন্সের পরে আমরা চলে যাব নেক্সটে। সব বক্সগুলো পূরণ হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে আমরা এখন ক্লিক করব। নেক্সট ক্লিক করার সাথে সাথে আপনার গেট পেইড অপশনটি চালু হয়ে গেছে, অর্থাৎ এই অ্যাকাউন্ট বা এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আপনার 3 দিন পরে অ্যাক্টিভ হবে। এইভাবে আপনি আপওয়ার্কে গেট পেইড অপশনটি চালু করতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট সেটআপের মাধ্যমে গেট পেইড অপশন চালু করা যাবে। ধন্যবাদ সবাইকে।